আমি আল্লাহর কাছে এই জবাব দিতে পারবো না। আপনারা হয়তো পারবেন, এই জন্য সাহস আছে, আমি পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি বাহিরে ইবাদত করবেন না, বাহিরে ইবাদত করলে আমাদের স্ত্রী, আমাদের সন্তানরা ফিতনায় পড়বে, তাদের আশঙ্কা আছে যে আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আবু বকরকে গিয়ে বিষয়টা জানায়া দিল ইবনুদ দাগিনা। জানায়া দেওয়ার পর ইবনুদ দাগিনা বিষয়টা মেনে নিল। তফিক আবু বকরিন ইয়াবুদু রাব্বাহু ফি দারিহি। আবু বকর ঘরে ইবাদত করা শুরু করলেন। প্রকাশ্যে নামাজও পড়ে না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতও করে না, উনি আস্তে ধীরে গোপনে গোপনে ঘরে ইবাদত করে। এখন আওয়াজটা ঠিক আছে, দেখবেন বয়ানটা আপনারা ইনশাল্লাহ পুরাটা অনেকটা মুখস্থর মতো হয়ে যাবে, একটু মন দিয়ে শোনেন। তো উনি এবাদত বন্দিগি করে, নামাজ পড়ে। একদিন ওনার মনে হলো আর কত চুপে চুপে, এবার প্রকাশ্যে ইবাদত করা দরকার। ফাবতানা মসজিদান বিফিনা ইদারি। আবু বকর সিদ্দিক তার বাড়ির সামনে ছোট্ট একটা মসজিদ বানাইলেন। বাড়ির আঙিনায় মসজিদ বানানোর পর ফাবারাজা ফাকানা ইউসাল্লি। আবু বকর প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলেন, ইবাদত করা শুরু করলেন প্রকাশ্যে। কাফেররা যে আশঙ্কা করছে, ফায়াতাকাসসাফু আলাইহি নিসাউল মুশরিকিনা ওয়া আবনাউহুম। কাফেরদের স্ত্রী, কাফেরদের সন্তান, তাদের নারী পুরুষ যারা আছে সবাই দলে দলে আবু বকরকে দেখার জন্য ভিড় জমায়। ওই যে আশঙ্কা করছে সেটাই হলো। আবু বকরের সামনে আসার পর দেখে ওয়াকানা আবু বকরিন রাজুলান বাক্কাআন লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কুরআন। আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে চোখের পানি আটকে রাখতে পারে না, সবাই আশ্চর্য হয়ে তাকায় থাকে, একটা মানুষ কত সুন্দর করে কাঁদতে পারে। আশ্চর্য হয়ে যায় যে এই মানুষ এত কান্না করে কিভাবে। ইয়াজাবুনা ওয়া ইয়ানজুরুনা ইলাই। সবাই আশ্চর্য হয় আর তার দিকে তাকায় থাকে। আল্লাহু আকবার, কিভাবে কান্না! তার কান্নাটা ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করত। এই কান্না আমার আপনাকে আল্লাহ দান করেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে ইবাদত করে। ফাআরসালু ইলা ইবনিদ দাগিনা। কাফেরদের কানে গিয়েছে তাদের সন্তানরা, তাদের স্ত্রীরা, তাদের কন্যারা আবু বকর সিদ্দিকের তেলাওয়াত শোনার জন্য ভিড় জমায়। ইবনুদ দাগিনা কাছে সংবাদ পাঠাইলো, ইবনুদ দাগিনা তুমি তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমাদের কথা আছে। আপনারা